দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সুরাজমোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ যে আজকে উপস্থিত এই প্রাঙ্গণে আমাদের অভিভাবক এই প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী এককালীন কৃতি শিক্ষার্থী রাজবাড়ী গণমানুষের নেতা রাজবাড়ীবাসীর আমি মনে করি বর্তমান তরুণ প্রজন্ম সহ সকলের আস্থাভাজন একজন ব্যক্তিত্ব, একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, একজন ভালো মনের মানুষ, একজন রাজনীতিবিদদের মধ্যে যে সমস্ত গুণাবলী থাকার প্রয়োজন তার সমস্ত গুণের আধারই মনে করি আমি তার দীর্ঘায়ু কামনা করি, তার সুদীর্ঘ পথ চলার আর উন্নত হোক সেই আশা ব্যক্ত করি। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সদ্য বিদায়ী, অত্র প্রতিষ্ঠানে এককালে অভিভাবক ছিলেন, কর্ণধর ছিলেন, যার হাত ধরে আজ এই প্রতিষ্ঠান এত দূরে এসেছে। অবশ্যই তার অনেক অবদান রয়ে গেছে এবং আমি তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং তার পারিবারিক দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ কামনা করি। পরিশেষে আমি একটা ঘোষণা আবার বলতে চাই, দীপ্ত কণ্ঠে একটা বলতে চাই, এবছর 2025 সালে যেরকম এই সুরাজমোহিনী রাজবাড়ী সদর উপজেলা এবং গোয়ালন্দ এই দুইটা উপজেলার মধ্যে প্রথম হয়েছে বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে যেভাবে এ প্লাসে প্রথম হয়েছে, ইনশাআল্লাহ 2026 সালে আমরা আশা করতেছি সমস্ত রাজবাড়ী বেসরকারি স্কুলগুলোর মধ্যে ইনশাআল্লাহ এই স্কুল ফার্স্ট হবে ইনশাআল্লাহ। অচিরেই মানুষ আমাদের এক স্বপ্ন, এক চিন্তা, এক উদ্দেশ্য, এটা ফুলের বাগান, ফুলই ফুটবে ইনশাল্লাহ, আদর্শের বাগান আদর্শই হবে, আদর্শের প্রতিফলন ইনশাল্লাহ ঘটবে এবং এখানকার ছাত্ররা সারা বিশ্বের মুখ উজ্জ্বল আলোকিত করবে, মুখকে উঁচু করে রাখবে, সব পরিচিত হবে। যেমন বাংলাদেশ আজকে যেখানে যাক এক পরিচয় বাংলাদেশের, সাকিবুল হাসান যেরকম, ঠিক তেমনি এই প্রতিষ্ঠানের নাম সারা পৃথিবীতে একসময় আলোকিত হবে। এই স্বপ্ন, এই ভুল ইনশাআল্লাহ এই এখানে ফুটবে, এই আশা ব্যক্ত করে সকলের আজকে যারা ছাত্ররা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছে সকলের আমি উন্নতর জীবন, সুসাফল্য এবং দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। যারা আজকে আমরা এখানে আসছেন ধন্যবাদ জ্ঞাপন করছি, প্রিন্ট মিডিয়াগুলোকে ধন্যবাদ জ্ঞাপন করছি, সকলকে। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।